উলামায়ে কেরাম যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলমের ওয়ারিস, আল্লাহ রাসূলের দিলের গম এবং ব্যথার ওয়ারিস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রয়েছে আল্লাহ রাসূলের জীবনের মধ্যে উত্তম আদর্শ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম, আল্লাহ রাসূল বলেন, আসহাবিকান নুজুম বিআইহিম ইহতাদাইতুম ইহতাদাইতুম, যে আমার সাহাবারা তারা তারকার মতো, যাকে অনুসরণ করবে তুমি সফল হয়ে যাবে, ইহতাদাইতুম হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। আমরা ইতিহাস খুলে দেখি, সাইয়্যিদুনা হযরত ওমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কুমারী মেয়ে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে সর্বপ্রথম কার কাছে গিয়েছেন? তারই ঘনিষ্ঠ সহকর্মী এবং সহপাঠী, বয়সে বড় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। কারণ তার কাছে মনে হয়েছে যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতিপূর্বে অনেকগুলো মেয়ের আস্থা অর্জন করেছে, অনেকগুলো মেয়েকে তিনি প্রতি ঘরের মধ্যে যে অভিভাবকত্বের দায়িত্ব পালন করে সেটা করেছেন। আমার মেয়ে হাফসা ওখানে গিয়ে ভালো থাকবে। অতীতে আমার সামনে একটা গবেষণার রয়েছে, যেখানে জার্নাল অফ হিউম্যান নেচার তারা সাম্প্রতিককালে একটা গবেষণা করেছে। গবেষণা করে তারা একথাই তারা বের করেছে যে মেয়েরা তুলনামূলক বিবাহিত ছেলেদেরকে তারা বেশি পছন্দ করে, যার কারণে আজকে ঘরে ঘরে পরক্রিয়ার যে একটা সিস্টেম চালু হয়েছে। কেন হয়েছে? এই কারণে, কারণ মেয়েরা মনে করে যে এই মেয়েটা যখন, এই পুরুষটা যখন একজন আরেকটা মেয়ের দায়িত্ব নিয়ে তার আস্থা অর্জন করতে পেরেছে, হয়তো আমারটাও করবে। তাহলে মানুষের মনের মধ্যে একাধিক বিবাহের চাহিদা আছে, কিন্তু তাদের অভিজ্ঞতা অত্যন্ত তিক্ত, আর তিক্ত অভিজ্ঞতার কারণে এটা আগাচ্ছে না।